আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমার এম এস আত্তার হোসেন চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে রিবুফ্লাভিন নামের মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। এই রিবুফ্লাভিন ওষুধটি গ্রামগঞ্জের মানুষ বিশেষ করে মুখে গায়ের জন্য আসলে সেবন করে থাকে। তবে গ্রামের মানুষ দারিদ্রতার কারণে শতকরা 95% মানুষই নিজে নিজে চিকিৎসা নিয়ে থাকে। তো আসলে এটা ঠিক নয়। অবশ্যই এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের ওষুধ সেবন করবেন। তারপরে যেহেতু আপনারা এই ওষুধটি সেবন করে থাকেন, সেই হিসাবে আপনাদের জানতে হবে এই ওষুধটির আসলে কাজ কী। এই ওষুধটির কাজ হলো রিবুফ্লাভিন থেকে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড নামের সহসূচক তৈরি হয়। এই সহসূচক কার্বোহাইড্রেট, চর্বি এবং শ্বসনীয় আমিষ বিপাকে সাহায্য করে থাকে। শ্লেষ্মাঝিল্লির রক্ষণাবেক্ষণের ভূমিকা রয়েছে। এর অভাবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে যে লক্ষণ প্রকাশ পায় সেগুলো ততটা স্পষ্ট নয়। কিছু লক্ষণের মধ্যে রয়েছে ত্বকের বিকৃতি, গা, বিশেষত নাক ও ঠোঁটের কোনায়, চারপাশে জিহ্বায় গা এবং আলোক সংবেদনশীলতা। তো যারা আসলে এমবিবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন তাদেরকে ধন্যবাদ। আর আর্থিক অসচ্ছলতার কারণে হয়তো চিকিৎসকের পরামর্শ নিতে পারতেছেন না বা ওষুধও নিজে নিজে সেবন করবেন না, তাদেরকে বলি আমি এর উৎস কি। এই রিবুফ্লাভিন B2 ভিটামিনটি পাওয়ার জন্য আপনাদেরকে খেতে হবে কলিজা, দুধ, মাংস, গাঢ় সবুজ রঙের শাকসবজি, শস্যদানা, পেস্তা, পাউরুটি, মাশরুম, ব্যাঙের ছাতা ইত্যাদি। আর আপনাদেরকে দৈনিক 1.3 মিলিগ্রাম খাবারের মাধ্যমে এটি সেবন করতে হবে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনায়। আসসালামু আলাইকুম।